যদি আমি আজকে ফজরের নামাজটা না পড়তাম, এর চেয়ে বড় আফসোস আর থাকতো না। আমাদের যুবক ভাইরা কি করে, মোবাইল ফোনের একটু কারেন্ট চলে গেলে, চার্জ দিতে না পারলে এত আফসোস, কারেন্ট কখন আসবে, কারেন্ট কখন আসবে, আরে আইফোন বন্ধ হয়ে গেছে, আরে অমুকের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, আরে হোয়াটসঅ্যাপে মেসেজ এসে পুরাই যাচ্ছে, কিন্তু নামাজ যে চলে গেছে কোনো আফসোস নাই। মোবাইলের চার্জ চলে গেছে এটার জন্য যে আফসোস, এর 2% আফসোস যদি নামাজ চলে গেছে এই জন্য করতো, তাহলে আজকের যুব সমাজ স্বর্ণালী যুব সমাজ হতো। ঠিক কিনা বলেন না? তাহলে নামাজ হলো ফ্রেন্ড, বন্ধু, এবং নামাজ হলো বডি গার্ড। আমি আমার প্রায় বক্তব্যে বলেছি, এবং আমার ওই বক্তব্যে শত শত কমেন্ট এসেছে আমার অফিসিয়াল পেজে। নামাজ যে অনেক মানুষকে গার্ড দিয়েছে, এমন এমন অ্যাক্সিডেন্টের কমেন্ট ওখানে এসেছে যারা মৃত্যু নিশ্চিত, কিন্তু নামাজ পড়ে রাস্তায় নেমেছিল, গাড়ি চুরমার হয়ে গেছে, মানুষের গায়ে একটু চুল ছিঁড়ে নাই। আমার সাথে সেটা হয়েছে। আমি যে অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনারা জানেন, আল্লাহর মেহেরবানিতে আমি সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের কি যোগ্যতা আছে, নামাজটা যেন পড়ে বের হই, উঠি গাড়িতে। মনে রাখবেন, যেখানেই টাইম হবে গাড়িতে চলাকালীন সময়ে, সফরে থাকাকালীন সময়ে নামাজের টাইম হয়েছে, 1 সেকেন্ড দেরি করবেন না। এটা যদি গ্রিন লাইন ডবল ডেকারও হয়, যেখানে 39 জন এলিট পার্সন ঘুমাচ্ছে, আপনি হুজুর মানুষ নামাজ পড়তে চাচ্ছেন, আপনার একটু একটু আনইজি লাগতে পারে, আমি কেমনে বলবো গাড়ি থামাইতে? হ্যাঁ, আপনাকেই বলতে হবে, এটা একটা বড় জিহাদ। ঠিক কিনা বলেন? আপনি জাস্ট দাঁড়িয়ে গিয়ে বলবেন, ড্রাইভার স্টপ দ্য বাস, আই হ্যাভ টু প্রে। ড্রাইভার সাহেব বাস থামান, আমাকে নামাজ পড়তে হবে। কারণ আপনার নামাজ গোটা 39 জন যাত্রীর জীবন সেভ করে ফেলতে পারে। আপনি একজন নামাজ পড়েছেন, এখন আপনি একজনকে সেভ করতে গিয়ে, গার্ড দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বাকিরাও সেভ হয়ে গেল। এজন্য আমরা অনেক সময় কি ভুল করি, একটু সামনে পেট্রোল পাম্পে তেল নেব, তারপর নামাজটা পড়ে নেব। একটু সামনে গেলে গ্যাস পাম্প আসতেছে, গ্যাস পাম্পে গেলে গ্যাসও নেব, নামাজটাও পড়ে নেব। এরকম অহরহ ঘটনা আছে। 10 মিনিট পরে গ্যাস পাম্প আসতো, 9 মিনিটের মাথায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। যাওয়ার পরে কবরে একটা আফসোস থেকে যাবে, ইস, আরেক ওয়াক্ত নামাজ তো সাথে আনতে পারতাম। ঠিক কিনা বলেন না? আমরা এত সিলি সিলি ম্যাটারে নামাজ ছেড়ে দিই, এত অযৌক্তিক, অপ্রয়োজনীয়, অগুরুত্বপূর্ণ ব্যাপারে নামাজ ছাড়ি, যেগুলো কাল হাসরের মাঠে ইমাম হোসেন পাকের সামনে বললে উনি কি বলবে আমাদেরকে, যে আমি হোসেন ইয়াজিদের তলোয়ারের নিচে 121টা তীর, 40টা তলোয়ারের কূপ, 31টা বল্লম ঢুকিয়ে দিয়েছে, সেখানেও আমি 1 সেকেন্ড নামাজ দেরি করি নাই। আর তোরা বিয়ে বাড়ির উপলক্ষে নামাজ দেরি করতেছিস, তোরা মেলা উপলক্ষে নামাজ বন্ধ করে দিয়েছিস, তোরা দোকানদারি করতে গিয়ে নামাজ বন্ধ করে দিয়েছিস। তোরা কি জানতি না যে একটা সিজদা না দেওয়ার কারণে, তাও আল্লাহকে না, আল্লাহর নবীকে আদম আলাইহিস সালামকে একটা সিজদা না দেওয়ার অপরাধে যদি একটা জলিলুল কদর ফেরেশতা এভাবে লানত প্রাপ্ত হয়ে কিয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায়, তাহলে প্রতিদিন 17 দুগুণ 34টা ফরজ সিজদা, যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য দেওয়া, কোনো নবীকে না, কোনো ওলিকে না, কোনো ফেরেশতাকে না, শুধু আল্লাহর জন্য। একবার ভেবে দেখো কি হতে পারে হাসরের মাঠে। আপনি গাড়িতে ওঠার আগে নামাজ পড়েন, খোদার কসম করে বলতেছি, রাস্তার 100 গাড়ি বিলে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার গায়ে টাচ হবে না। আমি আপনাকে বলে দিলাম, আপনি পরীক্ষা করে দেখিয়েন, কারণ এটা আমার নবীর ওয়াদা। নবীজি ইরশাদ করেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা কেউ ফরজ নামাজ তরক করিও না, কারণ ফরজ নামাজ তরক করলে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহর কি উঠে যায়? জোরে বলেন না, কি উঠে যায়? জিম্মা উঠে যায়। আল্লাহ যাকে জিম্মায় নিয়ে নিবে,
র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনীর দরকার পড়বে না। আল্লাহর জিম্মায় যদি থাকেন, আমরা এমন এমন দুর্গম জায়গায় চলে যাই। সেদিন পরশুদিন রাঙ্গামাটির লংগদু, রাঙ্গামাটির শহর থেকে আরো 2 ঘন্টা স্পিড বোটে যেতে হয় লংগদু। সেখান থেকে কোনো রেকর্ড নাকি নাই যে সন্ধ্যা 6টার পরে কেউ আবার ব্যাক করেছে। আমি স্পিড বোটের ড্রাইভারকে বললাম, তুমি যেতে পারবে কিনা বলো। বলে, হুজুর অনেক রিস্ক, অনেক রিস্ক, অনেক রকমের ভয়ঙ্কর ব্যাপার আছে, 2 ঘন্টা অন্ধকার গুটগুটে। আমি বলছি আগামীকাল আমাকে সকাল 7টার ভিতরে মাদ্রাসায় ক্লাসে যেতে হবে। উনি বলছেন, হুজুর আপনি কিসের বলে এত সাহস দেখাচ্ছেন? আমি বলছি, আমি এশার নামাজের বলে সাহস দেখাচ্ছি, আমি এশার নামাজ পড়েছি। এবার তুমি আমাকে নিয়ে যাও, যদি হাদিস সত্য হয় ফজরের নামাজের আগ পর্যন্ত আমার গায়ে কেউ টাচ করতে পারবে না ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্স নিয়ে আপনি মুসলমান হন। আপনি মসজিদে যান যে আপনাকে কেউ মনে হয় ধাক্কায় ঢুকাই দিছে, আপনি তো মসজিদে প্রেম নিয়ে ঢুকেন নাই। আপনি জুমার নামাজে গিয়েছেন মা বাবা ঘরের মানুষজনের কাছে অপমান হবেন বলে। আপনি তো আল্লাহর প্রেমে মসজিদে যান নাই, সেজন্য আপনি নামাজের সেই ফিলিংস বুঝেন না। আপনি যদি 2টা রাকাত নামাজ আপনি শুধু আল্লাহর জন্য পড়ে দেখিয়েন, আপনি বুঝতে পারবেন কি মজা। আসার সময় আমাকে সুবলং সেনা ক্যাম্প আমার স্পিড বোট আটকিয়েছে। এত রিস্ক নিয়ে যাবেন? বলছি, ভাই আমি এশার নামাজ পড়ে এসেছি, আপনি আমাকে ছাড়েন। আর আমি যেখানে যাচ্ছি, যে প্রতিষ্ঠানে পড়াতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠান যদি হক হয় আল্লাহ আমাকে নিয়ে যাবেন জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। আমি তো এলমে দ্বীনের দরস দেওয়ার জন্য আসতে চাচ্ছি। আমার কিছুই হয়নি আলহামদুলিল্লাহ, আমি সহি সালামতে অন টাইম মাদ্রাসায় এসে ক্লাস করেছি। এর চেয়ে আরো অনেক রিস্কি জায়গা, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার আছে আমাদের জীবনে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, তাওয়াক্কুলটা যদি মজবুত হয়, ফিল করতে পারবেন যে আল্লাহ আপনাকে প্রোটোকল দিচ্ছে। এটা আপনি ফিল করবেন, দেখবেন রাস্তা ছোট হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন। আপনার লাগে যেত 3 ঘন্টা, দেখবেন 1.5 ঘন্টায় হঠাৎ রাস্তা এসে শেষ হয়ে গেছে। 1 ঘন্টা পরে রোড এসে গেছে, দেখবেন একটা পাশে আরেকটা বোট এসে আপনাকে সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি চলেন। এইভাবে অনেক কিছু আপনি ফিল করতে পারবেন। একটা নামাজ শুধু আপনি ধরেন, সুবহানাল্লাহ।